আসসালামু আলাইকুম সাইদ। আমি লন্ডন থেকে বলছিলাম। জি, কেমন আছেন সাইদ? আলহামদুলিল্লাহ। বলেন। আলহামদুলিল্লাহ সাইদ। আপনারই মতো চলিয়ে আপনার অনেক কিছুই শুনে আমরা এই পর্যন্ত হেদায়েতে আছি। আল্লাহ যেন মৃত্যু আগ পর্যন্ত রাখে, আপনাকে হায়াত বিস্তার করুক, আর আমরা যেন আরো বেশি দিন শিখতে পারি। সাইদ, আমার প্রশ্ন হচ্ছে, আমার ছেলেটা তো 13 বছর শেষ হয়নি, অক্টোবরের শেষের দিকে শেষ হবো। তো হাতে পায়ে আর কি লম্বা চড়া দেখা যায়, যেমন 18-20। তাই জুন মাসে তো স্কুল বন্ধ হয়েছে, তা আমি 1 মাস আমার বাসার থেকে 4 ব্লক মসজিদ বাঙালিরা সবাই মিলে করছে। তো ওখানে হানাফি বাইরে আর কি নামাজ পড়ায়। এখন আমার কোনো উপায় নেই, ছেলেটার 1 মাস আসা না আমি বোরকা কইরা আপনার আমি যেভাবে যতটুকু হেজাব করি ওভাবে জোহর আসর মাগরিব এটা আর কি সময়ের ভিতরে পড়ে। তো আমি ছেলেরে নিয়ে ওখানে মহিলাদের ব্যবস্থা আছে, নামাজ পড়তাম। অন্য কোনো মহিলারা তেমন একটা যায় না, খুব কম। তো এখন মার্শাল্লাহ 1 মাস হয়ে গেছে, ও এখন নিজে নিজে যেতে পারে। আর মাগরিবটা 8টা বাজে হয়, 8টার পর আর আসে না। একবার এশার 10টা বাজে হয়, 10:30টার দিকে আমি এশার করে ওরে আনতে যাই। এখন আমার কি এটা কোনো হবে যে আমি মসজিদে ছেলেরে আনা নেওয়া করে নামাজটা পড়ানোর জন্য, এটাতে কোনো আমার গুনাহ হবে, বা কোনো মানে আমার কোনো লোক দেখানো বা এরকম কোনো উদ্দেশ্য না? আমার উদ্দেশ্য, ছেলেটাকে তো বাবাকে কিছুই জানে না, ওকে মসজিদ চিনাবে কে? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এখানে সৌদি আরব ছেলে মেয়েদেরকে মায়েরা স্কুল মাদ্রাসায় হাত ধরে দিয়ে আসে, ছোটদেরকে নিয়ে আসে। সুতরাং মসজিদে দিয়ে আসছেন, সেখানে দিন শিখবে, কোরআন শিখবে, অসুবিধা নাই। মামাতে কানামামে ভালো, সেখানে যদি আপনি কোরআন সুন্নাহ নির্ভেজাল অনুসারী দেরকে না পান, তো যারা মাযহাবধারী তাদের কাছ থেকে ভালোটা শিখবেন। আর যেগুলো ভুল সেগুলি সম্পর্কে একটু সজাগ থাকতে হবে। তাদের মধ্যে যে সব বিদআত রয়েছে সেগুলি সম্পর্কে ছেলেকে সজাগ করতে হবে এবং জানিয়ে দিতে হবে। এবং আপনাকে খেয়াল রাখতে হবে যে সেখানে আবার ওই বিদআতের নিয়ত না শিখায়, নাওয়াইতে পড়া না শিখায়, আর ওই যায় নামাজের দোয়া না শিখায়, সম্মিলিত মোনাজাতের বিদআত না শিখায়, আর মিলাদ কিয়াম না শিখায়। এগুলো থেকে যেন বেঁচে থাকে, কারণ বেদাত করলে বাকি আমলগুলো সব নষ্ট হয়ে যায়। এভাবে বেদাতির আমল আসলে থাকে না। বেদাত যখন করে তখন আমলগুলি সব অসার হয়ে যায়। সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকবে। কিন্তু নিরুপায়, সেই জন্য সেখানে বাচ্চা দিচ্ছেন, অসুবিধা নেই। আর যেটা আসল বিষয় জিজ্ঞেস করেছেন সেটা হচ্ছে, আমি যে দিয়ে আসছি নিয়ে আসছি, ভালো কাজ করছেন, নেকির কাজে সহযোগিতা করছেন, এতে আবার সংশয় কিসের, অথবা এতে কারো আবার বলার কিসের? তারপরে আপনার অন্তর আল্লাহ জানছেন, কারো বলারই বা কি আছে যে লোক দেখানো হচ্ছে বা কিছু হচ্ছে। যে বলবে সে ভুল করবে, সে গুনাহ কাজ করবে। জি, আল্লাহ যেন ভালো কাজের তৌফিক দান করেন এবং আপনার ছেলেকে ভালো ইসলামিক তরবিয়তের এবং ইসলামের উপর অটল রাখার জন্য আল্লাহ যেন সহজ করে দেন, এবং আল্লাহ যেন তাকে এবং আমাদের সকলকে দিনের উপর সর্বদা অটলতা দান করেন। জি।